32 নাম্বার, এটা কি বলছে স্যার, যে কূপের মুখ থেকে একটা ইটের টুকরা কূপের পানিতে ছেড়ে দেওয়ার 3 সেকেন্ড পর শব্দ শোনা যায়। তাহলে স্যার কূপের মুখ থেকে একটা ইটের টুকরা, এই যে একটা ইটের টুকরা নিচে পড়ছে, সময় লাগছে, বাড়ি খাইছে, এখানে শব্দ উৎপন্ন হয়েছে, পানির পৃষ্ঠে বাড়ি খাইছে, সেই শব্দ উপরে গেছে, এই দুইটা সময়ের যোগফল 3 সেকেন্ড। দেন কূপের পানি শূন্য স্থানে বায়ুতে শব্দের বেগ 350 মিটার, এতটুকু বলছে। গতে বলছে কূপের ভিতর পানি শূন্য স্থানে তাপমাত্রা, পানি শূন্য মানে বায়ুর তাপমাত্রা। স্যার আমরা তাপমাত্রা দেওয়া থাকলে বেগ বের করতে পারি, তাহলে বেগ দেওয়া আছে, এই যে বেগ দেওয়া আছে, এই যে বায়ুতে শব্দের বেগ দেওয়া আছে, তাহলে তো চাইলে এবার আমরা তাপমাত্রা নির্ণয় করতে পারবো। তাহলে স্যার গ নাম্বারের জন্য সূত্র কি, v2/v1 সমান সমান √T2/T1। T1 এর মান 273, v1 এর মান 330। এবার স্যার দেখো v2 এর মান কত, বেগ 350 ডিভাইডেড বাই T2, ডিভাইডেড বাই কত, T2। তাহলে 350 ভাগ 330 স্কয়ার 273। স্যার T2টা কত, 307.09 কেলভিন। আচ্ছা, এখন যেহেতু আমি এটা কেলভিনে বসাইছি, তাহলে অ্যান্সারটাও কেলভিনে আসবে। তুমি যদি চাও ডিগ্রি সেলসিয়াসে নিতে, তাহলে কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াসে নিলে 273 বিয়োগ করে দিবে। কত বিয়োগ করবে, 273 বিয়োগ করে দিবে, মাইনাস 273। স্যার এটা আসে কত, 34.1 ডিগ্রি সেলসিয়াস। ঘতে কি বলছে, কূপের মুখ থেকে পানির পৃষ্ঠের দূরত্ব 50 মিটার হবে কিনা। স্যার কূপের মুখ, এই যে কূপের মুখ থেকে, এই যে স্যার এটা কিন্তু পানির পৃষ্ঠ, তো এই দূরত্বটা 50 মিটার হবে কিনা এটা বের করতে বলছে। স্যার প্রতিধ্বনির টাইপের কিছু বলে নাই এখানে, এনাফ পরিমাণের মান দেওয়া নাই যে আমরা অঙ্কগুলা করব। এখানে আমার সমীকরণ বানাইতে হবে। কি সমীকরণ আমরা বানাইতে পারি, দেখো আমাদের এখানে একটা জিনিস খেয়াল করলে দেখো, এই পাথরটা পড়ছে পানির এই পৃষ্ঠটার উপরে, পাথরটা পড়ছে, তো পাথর যতটুকু দূরত্ব অতিক্রম করছে, এইখানে পাথর এসে পানির পৃষ্ঠে বাড়ি খেলে একটা শব্দ উৎপন্ন হয়েছে। এই শব্দ, এখানে কিন্তু একটা কান আছে, এই শব্দটা ততটুকু পথে কিন্তু উপরের দিকে উঠছে, অর্থাৎ পাথর যেই দূরত্ব অতিক্রম করছে, শব্দ সেই দূরত্বই অতিক্রম করছে। পাথরটা উপর থেকে পানির পৃষ্ঠে আসছে, উৎপন্ন শব্দ পানির পৃষ্ঠ থেকে এই পর্যন্ত আসছে। তাহলে পাথর যতটুকু দূরত্ব অতিক্রম করছে, উৎপন্ন শব্দ সেম পরিমাণের উপরে উঠছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি শর্ত মতে H1 সমান সমান H2। H1 কি, পাথর কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। H1 কি স্যার, পাথর কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা এই যে শর্ত মতে আমরা কি করতে পারি এখানে স্যার, যে আমরা যেটা করতে পারি যে পাথর কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, পাথর কর্তৃক অতিক্রান্ত দূরত্ব H ইজ ইকুয়াল টু H1 দিয়ে এটা, হ্যাঁ, UT প্লাস হাফ GT স্কোয়ার। তাহলে H1 সমান পাথর ছেড়ে দেওয়া বস্তু এখান থেকে ছাড়ছে, আদিবেগ 0, তাহলে পুরো পার্টটা 0 প্লাস হাফ GT স্কোয়ার। তাহলে H1 সমান আমরা লিখতে পারি হাফ GT স্কোয়ার। আরো শর্ট করে ফেলি স্যার, আমরা হাফ ইন্টু জি এর মান 9.8 ইন্টু টি স্কোয়ার, টি এর মান বলে 9, এটা কিন্তু মিলিত শব্দ, পাথর পড়ছে, শব্দ উপরে উঠছে, দুইটা যোগফল 3 সেকেন্ড, শুধু পাথর পড়ার শব্দ কিন্তু দেয়নি। 9.8
তাহলে এটা 4.9 টি স্কয়ার এই। আচ্ছা, তারপরে শব্দের ক্ষেত্রে তো এখানে যে শব্দ হয়েছে এই শব্দটা কিন্তু উপরে উঠছে, এই শব্দটা কিন্তু উপরে উঠছে। তাহলে শব্দ যে যাবে কোন বেগে? সমবেগে যাবে। তাহলে s ইজ ইকুয়াল টু ভিটি। শব্দটা কোন বেগে যাবে স্যার? s ইজ ইকুয়াল টু ভিটি। তো s না লেখা আমরা h2 লিখি, h2। তাহলে h2 সমান সমান শব্দের বেগ বলে দিছে 350 ইনটু টি। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে পাথর পড়তে যে সময় লাগছে সেটা আমরা দিলাম t1, আর উৎপন্ন শব্দ যে উপরের দিকে উঠছে, এই সময়টা লাগছে ধরো t2। এটা পড়ার সময় পাথর পড়ার সময়, আর এটা হচ্ছে শব্দ উপরের দিকে উঠার সময়, এটা t2 দিলাম। ওকে, আচ্ছা, তাহলে এইবার হইতেছে আমরা যতটুকু করছি এইবার হইতেছে আমরা এই যে শর্ত মতে h1 এর জায়গায় কি লিখতে পারি? 4.9 t1 স্কয়ার, আর h2 এর জায়গায় কি লিখতে পারি? 350 ইনটু t2 স্কয়ার। তাহলে স্যার t1 স্কয়ার সমান সমান কি লিখতে পারি? 350 বাই 4.9 t2 স্কয়ার। তাহলে t1 সমান সমান রুট ওভার 350 বাই 4.9 স্কয়ার, স্কয়ার এই পাশে আসলে রুটার এটা কাটাকাটি গেলে শুধু t2। স্যার আবার বলি, স্কয়ারটা এই পাশে গেলে রুট, সংখ্যার উপরে রুট তো দিছি, এটার উপরে রুটার এই স্কয়ার কাটাকাটি গেলে শুধু t2। তাহলে 350 ভাগ 4.9 রুট, এটা আসছে স্যার 8.45 t2। এটা একটা সমীকরণ 1। আরেকটা বলতে পারি স্যার, এই যে দেখো পাথর পড়তে যে সময় লাগছে t1, উৎপন্ন শব্দ উপরে উঠতে যে সময় লাগছে t2। পাথরের বেগ আর শব্দের বেগ তো আর এক হবে না, এই কারণে সময় আলাদা, কিন্তু উচ্চতা সেম। পাথর যতটুকু উচ্চতা নামছে শব্দ ততটুকু উচ্চতায় উঠছে, কিন্তু পাথর পড়তে যে সময় লাগছে শব্দ উঠতে একই সময় লাগে নাই। তাহলে পাথর পড়তে সময় লাগছে t1, শব্দ উৎপন্ন হয়ে উঠতে সময় লাগছে, শব্দ উপরে উঠতে সময় লাগছে t2। তাহলে স্যার আমরা লিখতেই পারি শর্ত মতে t1 প্লাস t2 সমান সমান এই যে 3 সেকেন্ড। এই যে দেখো t1 আর t2 কূপের পানিতে ছেড়ে দেওয়ার 3 সেকেন্ড পর শব্দ শোনা গেল, মানে নিচে পড়ছে পাথর, শব্দ উপরে উঠছে, টোটাল সময় 3 সেকেন্ড। তাহলে স্যার আমরা t1 সমান সমান কি লিখতে পারি? 3 মাইনাস t2, অথবা স্যার আমরা t2 সমান লিখে দিই এখানে যেহেতু t2 আছে, তাহলে স্যার আমরা এই কাজটা করি t2 সমান সমান কি হয়? 3 মাইনাস t1। এবার t2 এর জায়গায় 3 মাইনাস t1 লিখে দিই। এই জায়গাটায় t2, এই যে t2 এর জায়গায় কি লিখবো? 3 মাইনাস t1। তাহলে t1 মাইনাস 8.45, আর t2 এই t2 এর জায়গায় আমরা কি লিখবো? 3 মাইনাস t1। এই আমরা একটু ডান পাশে নিয়ে যাই। আচ্ছা, তাহলে t1 মাইনাস 8 স্যার সমান সমান কই? এই যে স্যার t1 সমান সমান 8.45। এই যে t2 আমি একটু দেখাই, এই যে t2 এর জায়গায় কি লিখবো? 3 মাইনাস t1। এই যে 3 মাইনাস t1। তাহলে t1 দিলাম সমান সমান দিলাম 8.45 রে 3 দিয়ে গুণ দিই, 8.45 গুণ 3, এটা হয় স্যার 25.35 মাইনাস 8.45 t1। তাহলে স্যার এটা এই পাশে নিয়ে আসি, t1 প্লাস 8.45 t1
সমান সমান 25.35। তাহলে এটা হয় স্যার একটা এই T1 কমন গেলে এটা কত থাকে স্যার 1 + 8.45 সমান সমান 25.35। তাহলে T1 × 9.45 সমান সমান 25.35। তাহলে T1 সমান সমান 25.35 ডিভাইডেড বাই 9.45 ভাগ 9.45 2.68 সেকেন্ড। স্যার এই 2.68 T1 এর মান আমি H1 এও বসাইতে পারি, H2 এও বসাইতে পারি। সরি আমি তো T1 এর মান বের করছি, তাহলে T1 এর মানটা আমি এই জায়গাটায় বসাই দেব, এই যে জায়গাটায় বসাই দেব। ঠিক আছে, এটার আমি 1 নং দিই, তাহলে এটার আমি 2 নং দিয়ে রাখি যখন। তাহলে আমি কি বললাম T1 এর যে মান পাইছি সেটা আমি কোন জায়গায় বসাবো একটু বক্স করে দেই। T1 এর মান 1 নং সমীকরণে বসায় পাই। তাহলে স্যার T1 এর মান আমি কই বসাই দিলাম, 1 এ বসাই দিলাম। এই যে এখানে কোথায় বসাবো এইটার ভিতরে বসাই দিই। তাহলে TH1 সমান সমান 4.9 ইন্টু 2.68 স্কয়ার। তাহলে H1 এর একটা মান আসে 2.68 স্কয়ার ইন্টু 4.9, এটা আসে স্যার 35.2 এত মিটার। পঁচিশ দশমিক 35 8.45 9.45 9.45 2.68 স্কয়ার ইন্টু 4.9 35.2 মিটার আসে। তাহলে স্যার আমাদের অঙ্ক আমরা কিভাবে করলাম, এটা আমরা যেটা করলাম যে পাথর কর্তৃক অতিক্রান্ত দূরত্ব বের করছি। এই যে এইটা একটা সমীকরণ আনছি, ছেড়ে দেওয়া বস্তুর আদিবেগ 0, জি এর মান 9.8 দুইটা কাজ করছি 9.8 ভাগ 2 9.8 ভাগ 2 স্যার 4.9 ঠিকই আছে। শব্দের ক্ষেত্রে h = vt, শব্দের বেগ বসাই দিছি 350 যে T2, দেন পাথর যতটুকু পড়ছে শব্দ তো সেম উঠছে, এই কারণে H1 আর H2 সমান দিছি। তাহলে এটুক আর এটুক স্যার সমান আকারে লিখে দিছি। লিখে দিয়ে কি করছি স্যার 4.9 দিয়ে ভাগ করছি, আর ভাগ করছি স্কোয়ারটা রুট করে একটা সমীকরণ আনছি। দেন টোটাল সময় অর্থাৎ পাথর পড়ার সময় শব্দ ওঠার সময় টোটাল সময় 3 সেকেন্ড। এখান থেকে T2 সমান 3 - T1 লিখছি। এই T2 এর জায়গায় 3 - T1 বসাই দিয়া T1 এর মান বের করছি। এই T1 এর যে মান এটা আমি এই জায়গাটায় বসাই দেওয়া H1 এর মান বের করছি। দেন আসলে কূপের মুখ থেকে পানির পৃষ্ঠের উচ্চতা 50 মিটার স্যার হবে না, 50 মিটার হবে না।